এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তিনি জীবন বাজি রেখে যুদ্ধ করছেন। তার চেয়ে তো মুক্তিযুদ্ধের বিষয়ে আমার আপনার এই প্রজন্মে তো আমার মায়া বেশি হবে না। মায়ের চেয়ে তার মাসির কি কান্নাটা বেশি হওয়ার কথা না। তিনি যদি রিকনসিলিয়েশন করে বিএনপি করতে পারেন, আপনি আজকে কেন এই খোঁচায় খোঁচায় পাকিস্তান আর ইন্ডিয়ার কথা নিয়ে আসেন? শশী থরুর কথাটা কেন শশী থরুর কথাটা আসবে? দেখেন, ইন্ডিয়া কখনো চাচ্ছে ডাকসুর মতো ইলেকশন, ইন্ডিয়া মেনে নিতে পারছে না। সেখানে খালি শশী থরুর না, পররাষ্ট্র সচিব পর্যন্ত মন্তব্য করছে। আপনি সেটাকে নিয়ে আসতেছেন কি জন্য? একদম শেষ করে দিচ্ছে আপনার, কারণ উনি এই যে কথাগুলো বলতেছে এটা কিসের জন্য ভাই? যে আপনাকে একটা জিনিস সবসময় মনে রাখতে, যদি ইলেকশন করতে হয়, ফ্রি ফেয়ার ইলেকশন করতে হয়, গণতন্ত্র মানে সবার মত প্রকাশ করতে হবে, কিন্তু সেটা কি সম্মানের সহিত। আমি সেজন্য প্রথম থেকে কি করতে চাই, আপনি কিন্তু দুই রকম করতে পারেন। এক হচ্ছে মাজা বেঁধে গন্ডগোল করতে পারেন, আর একটা গন্ডগোলের জায়গাগুলোকে এক সাইডে রেখে কিভাবে সংহত হয়ে আপনি যে কথা বলছেন, একটা ইলেকশন হতে হবে, আমাদের পরিবর্তন হবে, শাসনতন্ত্রের পরিবর্তন হতে হবে, সেটা মানুষকে আপনারা বাঁচার সুযোগ দেওয়া হোক। এবং এই যে পিয়ারের কথা বললো, এই পিয়ারটাকে আমরা কি বলছি, গণভোটে দাও। আমরা মানে বলছি বাংলাদেশ জামাত ইসলাম বলছে, আর ভাইয়ের জ্ঞাতার্থ বলে আমি জামাত ইসলামের কোনো কিছুতে নাই, আমি তাদেরকে সমর্থন করি। আচ্ছা, একজন ব্যারিস্টার হিসাবে আমি আমার নৈতিক দায়িত্ব আমরা শেষ করতে চাই। আচ্ছা, এবং সেই কারণেই আমরা কি করলো, যে পিয়ারের কথাটা বলা হয়েছে, বলা হয়েছে গণভোট দাও। এবং ঠিক একই জিনিস তো আপনি তো জুলাই সনদকে গণভোটে দিচ্ছেন ভাই, জনগণের সেটাই তো প্রথম। আপনি জনগণের কাছে, জনগণের ইচ্ছাটাই প্রতিফলন, আমরা শেষ আর নাই।